এই এভরিওয়ান, আছে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং দর্শন ইউটিউব চ্যানেল। এবং তোমাদের আজকে কিন্তু সিট অ্যালটমেন্ট এসছে। সিট অ্যালটমেন্ট আসার পরে অনেকেই কিন্তু কমেন্ট এটসেট্রা করেছিল। সিট অ্যালটমেন্ট যখন এসছে তখন আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমাদের জন্য। এবারে বিষয় হচ্ছে সিট অ্যালটমেন্ট আসার পর কিন্তু তিনটে ক্যাটাগরির স্টুডেন্টস থাকে। তিনটে ক্যাটাগরি নিয়ে কিন্তু আজকের এই যে ভিডিও, সেখানে আমি চেষ্টা করবো আলোচনা করার এবং তোমাদের যা প্রশ্ন আছে সেগুলো চেষ্টা করবো সলভ করার। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা যে কলেজটা চাইছিলে সেই কলেজটাই পেয়ে গেছো এবং ভর্তি হতে চাইছো, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগে কিনা সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে। তাছাড়া তোমাদের অ্যালটমেন্ট লেটার আছে, সব কিছু মিলিয়ে ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের যে জেরক্স কপি সেই ডকুমেন্টসে সেগুলো কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট থিং কমপ্লিটেড। নেক্সট হচ্ছে যারা সিট পায়নি। ঠিক আছে, যারা সিট পায়নি তাদেরকে ওয়েট করতে হবে, কারণ আমি দেখছিলাম 8টা-9টার দিকেও কিন্তু সিট নাকি অ্যালট হয়েছে, স্টুডেন্টরা বলছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ওয়েট করার জন্য। এবং যদি তোমরা ফার্স্ট রাউন্ডে নাও পাও বা ফার্স্ট ফেজে যদি নাও পাও, তাহলে সেকেন্ড ফেজ, থার্ড ফেজ আছে, অপেক্ষা করো আরামে। যদি ঠিকঠাকভাবে তোমরা চয়েস ফিল আপ করে থাকো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সিট পাওয়ার কথা। ঠিক আছে, তো ভালো করে কিন্তু এখন কিচ্ছু করার নেই, অপেক্ষা করতে হবে মন শান্ত রেখে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা সিট পেয়ে গেছে, বাট যেটা পছন্দের কলেজ ছিল সব থেকে বেশি, সেটা পাওনি। তুমি ধরো 15টা 20টা চয়েস ফিল আপ করেছো এবং তুমি 8 নাম্বার যে চয়েস সেটা পেয়েছো। তার আগে যে 7টা চয়েসেস আছে, সেই 7টা যে চয়েস সেটা তুমি পাওনি, বাট তোমার মনে হচ্ছে যে সেই 7টা চয়েসের মধ্যে যদি আমি কোনোটা পাই তাহলে সেক্ষেত্রে বেটার হবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করবে। ঠিক আছে, এবারে ভর্তির ক্ষেত্রে তোমাদের পসিবলি 4 তারিখ অবধি কিন্তু সময় দেওয়া আছে। 4 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের ভর্তি হয়ে যাবে। 4 তারিখে মনে হয় 5টা অবধি সময় দিয়েছে, তাই তো? 5টা অবধি সময় দিয়েছে, তো তার মধ্যে অবশ্যই কিন্তু প্রত্যেকের ভর্তি হয়ে যাবে। আর কনফারেন্স এটসেট্রা নিয়ে বলছিলাম, যখন কনফারেন্স নিয়ে অনেকে জানতে চাইছিল, তো ইনস্টাগ্রামে কিন্তু সেগুলো আমি মাঝে মধ্যে আপলোড করে থাকি, কলেজ এটসেট্রা নিয়ে আমার নিজের। তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে, আর যদি চাও তাহলে ইউটিউবেও পরে কখনো আপলোড করবো জিনিসগুলো। আর এগুলো যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে এখন তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সেলিং আছে, থার্ড কাউন্সেলিং আছে, মাঝখানে ভর্তি হবে তোমরা। তারপর যদি স্পট এটসেট্রা কোনোভাবে ম্যানেজ করে করা যায় সেগুলো থাকবে। যা প্রসিডিওর থাকবে, যা কিছু থাকবে সব কিছু চ্যানেলে আমি কিন্তু কভার করবো তার সাথে সাথে। আর যারা প্রপারলি ফার্স্ট সেমিস্টারটা পড়তে চাইছো, আমাদের কাছে যারা পড়তে চাইছো স্পেশালি, তারা আমাদের কাছে কিন্তু আসতে পারো। কাইন্ড অফ প্রমোশনাল জিনিস, কারণ আমি কিন্তু তোমাদের জন্য এটা প্রোভাইড করছি। সেখানে আমি নিজেও কিন্তু পড়াই, আর তার সাথে সাথে বাকি যারা পড়ায় তারাও কিন্তু ওয়েল কোয়ালিফাইড টিচার্স, যারা কিন্তু সেখানে পড়াচ্ছে। যেমন যিনি তোমাদের ফিজিক্স পড়াবেন, তিনি কিন্তু এই বছর যাদবপুর থেকে এমটেক পাস আউট হচ্ছেন। ঠিক আছে, তার সাথে সাথে যিনি কেমিস্ট্রি পড়াবেন তিনি সিভিল ইঞ্জিনিয়ার, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরই কিন্তু চাকরি করেন অ্যাট প্রেজেন্ট। তার সাথে সাথে ম্যাথামেটিক্স আমি নিজে পড়াবো, ম্যাথামেটিক্স। তার সাথে সাথে আরও একজন ম্যাডামের ক্লাস পাবে তোমরা, যে ম্যাডাম অ্যাট প্রেজেন্ট আইআইটি ভুবনেশ্বরে কিন্তু পিএইচডি করছে। তো এইরকম ফ্যাকাল্টি তোমরা পাবে। মনে হয় এইরকম ফ্যাকাল্টি পেলে তোমাদের ভালো হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন কোর্সের সেকশনে যাবে, সেখানে যে পর তোমরা কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের কোর্স সেখানে যাবে, সেখানে ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা ফার্স্ট সেমিস্টারের যে কোর্স সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। নেক্সট উইক থেকে আমরা কিন্তু চেষ্টা করছি তোমাদের সিলেবাসের ক্লাসেস কন্ডাক্ট করানোর। এবারে সিলেবাস একদম স্ক্র্যাচ থেকে, মানে একদম শুরু থেকে কিন্তু শুরু হবে এবার। তো যারা চাইছে জয়েন হতে, তারা একদম শুরু থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এটা তোমাদের বলে রাখলাম, কারণ তোমাদের অনেকেরই কিন্তু দরকার হবে এই জিনিসটা, সেই কারণেই বলে রাখা তোমাদের। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য আছেই, ভিডিওস কিন্তু তোমাদের জন্য আসতে থাকবে। কোনো চিন্তার কোনো কারণে, প্রসিডিওরাল এভরিথিং কিন্তু এখানে আমি চেষ্টা করব তোমাদের জন্য এনে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।